আপনারা দেখুন এগুলো হচ্ছে ভাঙ্গনের ফল। মূলত জমিগুলো এই দিকে ছিল, ভাঙতে ভাঙতে ওই দিকে চলে গেছে। এটা কয়েক বছর পর আরো অনেক দূরে যাবে। ওখানে বাদ দেখলেন আপনারা। আরেকটু জান না ওদিকে শাখায় দেখি, একটু উঠাও দেখি কেমন করে ধরে আছো, দেখি কেমন করে ধরে আছো দেখি। ও দাদা ভাই, এটার নাম কি বললেন? এটার নাম কি বললেন? মথরা ঘাস। আপনারা দেখুন ভিউটা কত সুন্দর লাগতেছে। এটাই হচ্ছে রিয়াল বিউটি এই দ্বীপটার। গঙ্গা নদী এবং মহানন্দা নদীর মাঝখানেই এই আইল্যান্ডটা। গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি মহানন্দা নদীর তীরে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইডে হচ্ছে ভাঙ্গন। আর আমরা আসছি ওই বাঁধ থেকে। 2 বছর পূর্বেও এই জমিটা ছিল এই মাঝখান পর্যন্ত, ভাঙতে ভাঙতে আজকে এই পর্যায়ে চলে এসেছে। আর আগামী 2 বছর পরেও এটা অনেক দূর পর্যন্ত যাবে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয়। এটা সম্পূর্ণই প্রাকৃতিকভাবে, মানুষের কোনো এখানে হাত নেই। আর এটা নির্মম পরিহাস, যারা এই জমির মালিক কয়েকদিন পরেই তাদের এই জমিকে হারাতে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, এটা হয়তো গত মাসেও এই জমিটা ছিল। যখন বৃষ্টিপাত হয় তখন এই ভাঙ্গনের রেটটা আরো দ্রুত হারে বেড়ে যায়। আপনারা দেখুন এগুলো হচ্ছে ভাঙ্গনের ফল। মূলত জমিগুলো এই দিকে ছিল, ভাঙতে ভাঙতে ওই দিকে চলে গেছে। এটা কয়েক বছর পর আরো অনেক দূরে যাবে। ওখানে বাদ দেখলেন আপনারা, আমরা যেখান থেকে আসলাম। আপনারা দেখুন। ও দাদা ভাই, এটার নাম কি বললেন? এটার নাম কি বললেন? মথরা ঘাস। মোথা ঘাস। তোমরা এটা খাও? ও, এটা কি তিতা? এটা তো আমরা খাইছিলাম আমাদের ওইদিকে, বাট আমাদের ওইদিকে একটা মিঠা নদীর তীরে থাকে। ঠিক ওই সাইডে হচ্ছে আখ ক্ষেত বা কুষার ক্ষেত। এটাই হচ্ছে দ্বীপ অঞ্চলের মানুষদের জীবনযাত্রা। আর আমরা যে ফ্যাসিলিটিস পাই, যেমন রাস্তাঘাটের দিক থেকে শুরু করে টাউন অঞ্চলের লোকেরা যে ফ্যাসিলিটিস পায়, সেটা এখানে পরিলক্ষিত হয়নি। দেখুন এগুলো সব ভেঙে যাওয়ার ফল। তোমার নাম কি? বিশ্বজিৎ ঘোষ। কোন ক্লাসে পড়ো? 9 ক্লাস 9-এ। তোমাদের হয়তো 0.2। আর একটু নিচে নামাও, আর একটু ওদিকে যাও। 0.4। আর একটু জান না ওদিকে শাখায় দেখি, একটু উঠাও দেখি কেমন করে ধরে আছো, দেখি কেমন করে ধরে আছো দেখি। আর একটু উপর দিকে ধরো ওই হাতটা, দুই হাতি। হ্যাঁ হ্যাঁ, এবার নামাও। কষ্ট হচ্ছে? হ্যাঁ 0.4। 0.2 থেকে 0.4 এর মধ্যে।